কৃতজ্ঞ যতদিন বেঁচে থাকবো। কেন কৃতজ্ঞ? সে আমাকে একটা বাক্য দিয়ে সহযোগিতা করেছে, এই জন্য আমি কৃতজ্ঞ। অন্য কিছু বাদই দিলাম, টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন সম্পদ, এগুলি ভাব। বাবা তুমি ভালো হও, তুমি ভালো পথে চলো, এই কথাটা আমাকে বলেছে। অন্তত এই একটি বাক্যের কারণে আমি তার কাছে কৃতজ্ঞ। এটা যদি আপনি মনে করতে পারেন, এটা যদি আপনি বিশ্বাস রাখতে পারেন তার প্রতি, তাহলে প্রকৃতপক্ষে আপনি কৃতজ্ঞ। আমার এগুলো হচ্ছে সব কিছু লোক দেখানো। হ্যাঁ, আমার করার দরকার আছে, না বললে, না করলে কি বলবো, মানুষ কি বলবো, এটা যদি মনে করে, এটা যদি ভাইবে যদি আপনি এটা করেন, তাহলে এটা নিকট, আমি বলবো এটা একেবারে একটা বাজে হয়েছে। কারণ বুদ্ধের দর্শন এটা বলেন। বুদ্ধ বলছে মন থেকেই শ্রদ্ধা উৎপন্ন করো, গাঢ়তা প্রদর্শন করো, গুরু আচার্য তাদের প্রতি কিভাবে শ্রদ্ধা সম্মান করতে হয়, এই জ্ঞানটা যদি তোমার না থাকে, তাহলে তুমি এই কাজগুলো করে দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করে অন্যায় করে সেই সব কিছু মানে বিতে হয়ে যাবে। জাস্ট খাবার তো হয়ে গেছে, আমরা তো খেয়ে ফেলছি, আপনারাও খাবেন যা আছে, শুধুমাত্র আয়োজনটাই হলো, পুণ্যটা অংশ থেকে আপনি বঞ্চিত হবেন। সুতরাং এগুলি করার আগে আমাদের কিছু করণীয় থাকে। ধর্ম কীভাবে শ্রবণ করতে হয়, ধর্ম কীভাবে শুনতে হয়, ধর্মীয় কাজ কীভাবে করতে হয়। এই যে যেমন একটা সাধারণ কথা বলি, ডোন্ট মাইন্ড প্লিজ, পঞ্চম প্রার্থনাটা দেখেন। আপনারা কে কীভাবে করেছেন একটু নিজেরা বিচার করুন, আমি বলবো না। তো কেন পঞ্চম প্রার্থনা করতে গিয়ে আমাদের এত মানে জড়তা কি? এটা স্বাভাবিক একটা নিয়ম। আমি পঞ্চম প্রার্থনা করে মন থেকে উজাড় করে করবো।